সবুজের বুকে লাল ও আকাশী রঙে আঁকা খণ্ডিত এক দেয়ালচিত্র। সুগঠিত অট্টালিকার পাশে ঠায় দাঁড়িয়ে থাকা খণ্ডিত এই কনক্রিটের দেয়ালটি কৌতূহল তৈরি করবে অনেকেরই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্যাটারি পার্ক সংলগ্ন এলাকায় অবস্থিত এই দেয়ালটি হচ্ছে ইউরোপের প্রভাবশালী দেশ জার্মানির ঐতিহাসিক সেই বার্লিন দেয়ালের এক খণ্ডিত অংশ। যুগে যুগে পৃথিবীতে বিদ্যমান বৈষম্য ও বিভাজনের অন্যতম এক নজির বার্লিন প্রাচীর কিংবা বার্লিন দেয়াল। 1961 সালে নির্মিত এই দেয়াল শুধুমাত্র দেশ জার্মানিকেই দুভাগ করেনি, বিভক্ত করেছিল বার্লিনের মতো ঐতিহাসিক এক শহরকে, আর বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করেছিল তৎকালীন জার্মানির প্রায় 7 কোটি মানুষকে। প্রায় 100 মাইল দীর্ঘ বার্লিন দেয়াল জার্মানিকে ভাগ করেছিল পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানিতে। পশ্চিম জার্মানিতে পুঁজিবাদ ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও পূর্ব জার্মানিতে সমাজতন্ত্রের আড়ালে চলছিল স্বৈরশাসন। পূর্ব জার্মানি থেকে কেউ যেন পশ্চিম জার্মানিতে যেতে না পারে, সেজন্য বার্লিন দেয়াল পাহারা দেয়া সৈন্যদের দেয়া হয় দেখামাত্র গুলি করার নির্দেশ। প্রায় 30 বছরের দুর্বিষহ সেই শাসনকালে তাই দেয়াল অতিক্রম করতে গিয়ে নিহত হয়ে পড়ে শত শত মানুষ। অবশেষে 90-এর দশকে নতুন প্রজন্মের তরুণদের ক্রমাগত আন্দোলন ও বিক্ষোভের মুখে 1989 সালে ভেঙে দেওয়া হয় বার্লিন দেয়াল। ভাঙা দেয়ালের প্রায় 90,000 টুকরার অধিকাংশই বিভিন্ন অবকাঠামোগত নির্মাণে পুনর্ব্যবহার করে ফেলা হয়। বর্তমানে মাত্র 600টির মতো টুকরা পৃথিবীর বিভিন্ন স্থানে স্মৃতি এবং শিক্ষার উদ্দেশ্যে সংরক্ষণ করা আছে। এরই অংশ হিসেবে 2004 সালে জার্মান সরকার বার্লিন দেয়ালের এই অংশটি নিউ ইয়র্ক শহরের ব্যাটারি পার্ককে প্রদান করে। পুরো নিউ ইয়র্ক শহরের আরও 4টি স্থানে শিক্ষামূলক উদ্দেশ্যেই সংরক্ষিত আছে বার্লিন দেয়ালের আরও 4টি টুকরো। রাজতন্ত্র ও গণতন্ত্রের নামে এখনও পৃথিবীর বিভিন্ন স্থানে চলছে স্বৈরশাসন, আর সেই স্বৈরশাসনের বিরুদ্ধে মানুষের সোচ্চার অবস্থানকেই যেন জানান দিয়ে যাচ্ছে খণ্ডিত এই দেয়াল। নিউ ইয়র্ক শহরের ব্যাটারি পার্ক সংলগ্ন আইরিশ হাঙ্গার মেমোরিয়াল সাক্ষী হয়ে আছে ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ডের এক করুণ অধ্যায়ের। আয়ারল্যান্ডের করুণ সেই ইতিহাস সম্পর্কে জানতে দেখে নিতে পারেন অন্যরকম চ্যানেলের এই ভিডিওটি।